আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন অপর মুমিনের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং তোমার কোন মুসলমান ভাই যদি কষ্টের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, তুমি তাকে এগিয়ে তাকে সাহায্য করার জন্য এটা তোমার কর্তব্য। আজ আমরা মুসলমান বলতেছে, বন্যায় প্লাবিত হচ্ছে, আমাদের কোনো মনে আঘাত আসে না, কোনো কষ্ট আসে না। এটা শুনে রাখেন, কোন মুসলমান যদি পৃথিবীর যে কোনো প্রান্তে কষ্ট থাকে, আপনার নিজেকে আঘাত না পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীর মুসলমান যেন একটি দেহের মতো, একটি দেহে কোথাও যদি আপনার আঘাত লাগে, আপনার যেমন সারা শরীরে ব্যথা করে, তেমনি ভাবে কোন মুসলমান যদি দুনিয়ার এক প্রান্তে থেকে অপর প্রান্তে কোন মুসলমান যদি কষ্টে থাকে, আপনি যদি দুঃখ প্রকাশ না করেন, আপনার হৃদয়কে আঘাত না লাগে, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মুসলমানরা একটি প্রাচীরের মতো, একটি প্রাচীর থেকে কোন একটি ইট খুলে নিলে যেমন দেওয়ালটা প্রাচীরটা নষ্ট হয়ে যায়, আঘাত পায়, তেমনি ভাবে একজন মুসলমান যদি পৃথিবীতে কষ্ট পায় আর যদি আপনার মনে আঘাত না লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আচ্ছা, মনে করেন আপনার দেহের পায়ের মধ্যে আঘাত করছে, কিন্তু আপনার আঘাত অনুভব করতে পারতেছেন না, তাহলে পাটা কি হলো? মানে পাটা প্যারালাইসিস, কোনো অঙ্গের আঘাত করলে আঘাত পুরা দেহের মধ্যে আসে না। তেমনি ভাবে একজন মুসলমান বিপদে থাকবে আর আপনার মনে আঘাত আসবে না, তাহলে মনে করবেন যে আপনার ইমানের মধ্যে প্যারালাইসিস, আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি বিপদে পড়ে আর অন্য কোন মুসলমান ভাই যদি তাকে সার্বিক সহযোগিতা করার জন্য এগিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 মাস ইতিকাফ করে, ওই 1 মাস ইতিকাফ করে বেশওয়ার কোন মুসলমান ভাইয়ের বিপদে উদ্ধার করার জন্য কোন মুসলমান যদি হেঁটে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করে যে সওয়াব, তার বেশি সওয়াব হবে আপনার কোন মুসলমান ভাইয়ের কষ্ট দূর করার জন্য আপনি একটু এগিয়ে যান, আপনি হেঁটে যান। অতএব এই বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, বন্যা কবিত এলাকাগুলা, যেগুলো আমাদের যদি আমরা সার্বিক সহযোগিতা করি, কেউ আমাদের টাকা দেওয়া, পয়সা দেওয়া, যে যেমনি করে যদি সহযোগিতা করি, তাহলে আমরা ওই সওয়াবের অধিকারী হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সুস্থতার জন্য চেষ্টা করনি, তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আবার কিভাবে অসুস্থ ছিলেন? আমি তো আপনাকে দেখি নাই, আমি যদি দেখতাম তাহলে আমি আপনাকে সুস্থতা করার জন্য চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার পাশে আমার কিছু বান্দা অসুস্থ ছিল, তাদেরকে যদি তুমি সেবা করতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেবা করার মতো সওয়াব পেয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দেও নাই, তখন আমার বান্দা বলল রাব্বুল আলামিন আপনি তো খাবার খান না, আপনি কিভাবে আমার কাছে খাদ্য চাইলেন? আপনি যদি আমার কাছে খাদ্য চাইতেন তাহলে আমার ঘরে কত খাবার আছে, সব খাবার আমি আপনাকে দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমার কিছু বান্দা ক্ষুধার্ত ছিল, ও বান্দা তাকে যদি তুমি খাদ্য দান করতে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খাদ্য দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি পিপাসিত ছিলাম, আমি তোমার কাছে পানি চাইছিলাম,
দিতাম পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এমন কিছু বান্দা তোমার কাছে ছিল যারা পানি পানি করতে করতে জীবন গেছে, তাদের তুমি পানি দিতে হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে পানি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই বর্ণনা যারা আছে তারা এখন কি বলে পানি দেখতেছে না, তারা বিনা কিনে খাইতে হয়, অনেকের টাকা নাই পয়সা নাই, কিভাবে খাইতো, অনেকে বন্যা কবলিত এই দূষিত পানি খাইয়া তখন বাঁচাইতেছে। যদি আমাদের কিছু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করি, এই টাকা দিয়ে তারা তাদের জন্য খাবার কিনতে পানি কিনতে, তাহলে ওই জন্য সব আমরা পাবো, সেই জন্য সব আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দেন। নবীজি তার স্ত্রীর কাছে খবর পাঠালেন, আয়েশা, ও আয়েশা, এক ক্ষুধার্ত ব্যক্তি এসে আমার কাছে খাবার চাইল, তোমার কাছে কোনো খাবার আছে, আমার কাছে পাঠাও। নবীজির স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে পানি ব্যতীত কোনো খাবার নাই। নবীজি তার অন্য স্ত্রীর কাছে আবার লোক পাঠালেন, জিজ্ঞাসা করো, আমার স্ত্রীর কাছে কোনো খাবার আছে, আমার কাছে ক্ষুধার্ত ব্যক্তি আছে, তার খাবার দেব। তখন নবীজি ওই স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো পানি ছাড়া কোনো খাবার নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীদের কাছে খবর পাঠানো, সকল স্ত্রীরা এক কথা বলিয়া শুনলাম, মেহমানকে খাবার দেওয়ার মতো আমার কাছে কোনো খাবার নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার একজন বান্দাকে এক বেলা খাবার খাওয়াটা? এমন সময় নবীজির সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মেহমানকে আমি মেহমানদারি করাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহমানকে সাহাবী তালহাকে দিয়ে দিলেন, আর নবীজি বলেন, তালহা, বাড়িতে নিয়ে যাও, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষুধার্ত ব্যক্তিকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, ঘরে তো খাবার আছে, একজন মেহমান আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে আমার কাছে সতর্ক করছে যেন তাকে নিয়ে একবেলা খাবার খাওয়ায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছে, স্বামী আমার, সন্তানদের জন্য কিছু খাবার আছে, ওই খাবারগুলো জন্য মেহমানকে খাবার খাওয়ানোর মতো এমন কোনো ব্যবস্থা নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, স্ত্রী শুনো, ওই খাবারগুলো আমার এই সামনে উপস্থিত করো, সন্তানদেরকে এবং পাড়া দাও, আর বন্ধু বন্ধুদের গোটা করে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হবে। আর যে খাবারগুলো আছে সন্তানের জন্য, ওই খাবারগুলো মেহমানের সামনে এনে দাও। আর যখন তুমি আমাদের সঙ্গে খাবারগুলো দিবা, দেওয়ার পরে তুমি বাতিটা নিবাইয়া দিবা। মেহমানের সামনে খাবারগুলো দেওয়ার পরে বাতি নিবাইয়া দেওয়ার জন্য কথা বলছে, কারণ মেহমান তো বলবো, হ্যাঁ আপনি আমাদের সাথে খাবার দিতে বসেন, আমি একা খাবো না। তখন আমরা বাতি নিবাইয়া স্বামী স্ত্রীর দুজনে আমরা কথা বলবো, আর মেহমানকে বলবো, আপনি খাবার খান, আমরা খাইতেছি, সমস্যা নাই, আপনি খান। কত কষ্ট দিন তাদের গেছে, তারপরে তারা অনাহার যারা ছিল, ক্ষুধার্ত যারা ছিল, তাদেরকে খাবার দিল। স্ত্রী বাতি নিবাইয়া দিল, খাবার মেহমানের সামনে দিয়ে দিল। মেহমান খাবার খাওয়ান করলো, খাবার খাওয়ার জন্য বলতেছে, আপনি আসেন আমার সাথে আহার করার জন্য। তাহা বলতেছে, মেহমানকে বলতেছে, আল্লাহ বান্দা, আপনি পেট করে খাবার খান, আমাদের জন্য কোনো চিন্তা করবেন না, আমার স্বামী স্ত্রী খাবারের ব্যবস্থা আছে। ওই মেহমান খাবার সবগুলা খেলো, ভালো খাবার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমানকে নিয়ে যাওয়া হলো। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা, তুমি বাতি নিবাইয়া, আলো নিবাইয়া, সেভাবে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইছো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে এত খুশি হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন
যখন আসলেন তোমার ঘটনা দেখে আল্লাহ পুরা আমি নিজে আসা শুরু করলেন। কত বড় সবের আল্লাহ নিজে আসছে, আশা করছে, এত খুশি হয়েছে যে আমার বান্দা তার নতুন খাবার নাই, তার সন্তানের খাবার, ওই খাবারটা নিজে না খাওয়া যায়, সে মেহমানকে খাবার দিয়েছে। এই ব্যাপারে আমরা যারা পদার্থ তাদের মধ্যে খাবার দেয়, এত বড় ফজিলত হবে, এত বড় সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রকমের খাবার আছে, তাদেরকে খাবার খাওয়ানো আর করে তাদেরকে সালাম দেওয়া। মানুষকে খাবার খাওয়ানো এত বড় ফজিলত। আমরা এখন কি করি? যারা মুখে কষ্টে আছে তাদেরকে আমরা খাবার খাওয়াতে চাই না। বিভিন্ন অনুষ্ঠানেও, বিবাহ অনুষ্ঠানে, সুন্নত অনুষ্ঠানে, এমনকি কায়ামত অনুষ্ঠানে, গোপাল অনুষ্ঠানে, যত অনুষ্ঠান করা হয় গরিবদেরকে প্রাধান্য দেওয়া হয় না, বড়লোক যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়। কারণ তাদেরকে দাওয়াত দিলে বড়লোক উপলক্ষ পাওয়া যাবে, বড়লোক উপহার পাওয়া যাবে। আমরা গরিবদের প্রতি খেয়াল বেশি রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের প্রতি এত মুসকুরা রাখতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে যখন প্রথম কোরআন নাযিল হইল, তিনি ভয়ে কাঁপতেছেন, বাসায় এসে ভয়ে কাঁপতেছেন। আর খালিদাকে বলতেছেন, খালিদা একটি কম্বল দাও, একটি চাদর দাও, আমাকে কম্বল দিয়ে চাদর দিয়ে ডেকে দাও, কারণ আমার ভয় হইতেছে। আমার সাথে কথা বললো, আমার ভয় হইতেছে। আমি তো ওনাকে আপনি করে কোন সময় দেখি নাই, এমন সময় খালিদাকে দেওয়া বলতেছে, খালিদাকে দেওয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো ভয় করেন না, আপনি যেমন যেমন মানুষ না, আপনি এতিমদেরকে ভালোবাসেন, যারা অনাহারে থাকে তাদেরকে খাবার দেন, যারা দুঃখী তাদেরকে আপনি খাবার দেন। অতএব আপনার উপরে জিন কোন আসন করতে পারে না, আমি সাক্ষী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোন ফেরেশতা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যারা কষ্টে আছে তাদের খোঁজ খবর নিতেন। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরে যদি কোনো সময় তরকারি রান্না করো, গোশত রান্না করো, তাহলে তরকারির মধ্যে ঝোল একটু বেশি করে বাড়াই দিবা, যাতে তোমার প্রতিবেশী যারা আছে অনাহারে থাকে তাদেরকে যেন একটু ঝোল দেওয়া যায়। এইভাবে নবীজি যারা কষ্টে আছে, দুঃখে আছে, তাদের খোঁজখবর নিতেন। অতএব আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি বন্যার মাধ্যমে, এই বন্যাটা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যে দেশকে আমাদের বিগত সরকার বন্ধু দেশ মনে করত, আমাদের বন্ধু দেশ মনে করত, সবসময় ওই ভারতের পরিকল্পিতভাবে বন্যাটা হয়েছে। বৃষ্টি প্রায় সময় আমাদের দেশের হয় না। ওই ভারতের দ্বারা তারা হচ্ছে কি জঙ্গল নামে একটা বাঁধ আছে, ওই বাঁধটা ছেড়ে দিল। 1974 সনে ওই বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই দীর্ঘ 21 বছরে ওই বাঁধ কোনদিন তারা ছাড়ে নাই, বাঁধের পানি। আজ 31 বছর পরে যখন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো, যখন বাংলাদেশের নবনিযুক্ত সরকার যারা আছে তারা যখন ঘোষণা দিল যে আমরা ভারতের সাথে আর কোনো বন্ধুত্ব সম্পর্ক রাখবো না, আমরা তাদের উচিত জবাব দেব, আমরা ইলিশ মাছ দেবো না, আম দেবো না, তখন তারা পরিকল্পনা আরম্ভ করলো কিভাবে বাংলার মানুষকে কষ্ট দেওয়া যায়। এই 1974 সালে নির্মাণ হয়েছে ডুমুর বাঁধ, কিন্তু 31 বছর বাদে পানি তারা ছেড়ে নাই। আজকে 31 বছর পরে আমাদেরকে পানি ছেড়া এইভাবে বন্যা তলিয়ে দিয়েছে। 1975 সালে একটি বাঁধ নির্মাণ হয়েছিল ফারাক্কা বাঁধ, ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা। ওই বাঁধ নির্মাণ করে তারা আমাদের বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত রাখে। যখন আমাদের পানি দরকার, আমাদের ফসলাদি জন্য পানি যখন দরকার, তখন তারা পানি দেয় না, আমাদের বাংলাদেশকে মরুভূমি বানিয়ে রাখে। আর যখন বর্ষাকাল আসে, তখন আমাদের পানি দরকার নাই, তখন তারা ফারাক্কা বাঁধ, ডুমুর বাঁধ, এইভাবে 54টি বাঁধ আমরা ছেড়ে দিয়ে বাংলা
শত্রু। অতএব আমরা এই সরকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যদি ভারত সরকারকে ধ্বংস করে দুনিয়া থেকে মিসমার করে দেয়। তারা কত বড় আঘাত দেয় আমাদের মনে। এই ভারতের মধ্যে একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ, 1528 খ্রিস্টাব্দে ওই মসজিদটা নির্মাণ হয়েছিল। ওই মসজিদটা ভারত রাজ্যের জন্য, ভারত দেশের জন্য একটা প্রতিষ্ঠিত বড় মসজিদ। ওই বাবরি মসজিদ তারা কি করলো, এই 500 বছর আগে নির্মিত মসজিদকে 1992 সনে এসে ভারত সরকার ওই মসজিদকে ভেঙে দিল। এই বর্তমান ভারতের মোদী সরকার এসে আবার ওই বাবরি মসজিদের স্থানে তারা রাম মন্দির তৈরি করলো। কখনো আমাদেরকে আঘাত দিল যে তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে। আমাদের বাংলাদেশে এমন কোনো ঘটনা নাই যে হিন্দুদের মন্দির বাঁধা হয়েছে, হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হয়েছে। যা কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, ওই হিন্দুদের মন্দিরে আগুন দিচ্ছে বা বাঁধা হয়েছে, প্রমাণ আছে যে হিন্দু গ্রুপগুলো এগুলো ভাবছে আগুন দিচ্ছে দিয়ে তারা বিশ্বের মধ্যে প্রমাণ করতে চায় যে বাংলাদেশের মানুষ সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে। অতএব এই কাফের মুশরিকরা কোনোদিন আমাদের শত্রু বন্ধু হতে পারে না, তারা আমাদের চিরদিনের শত্রু। মহান আল্লাহ বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা ওয়া ইউনাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। আল্লাহ কোরআন বলেন, কোন মুমিনের জন্য তার মুমিন ভাই ব্যতীত বিধর্মী কাফের কোনদিন বন্ধু হতে পারে না। আর যদি কেউ বিধর্মীদের সাথে বন্ধুতা স্থাপন করে, তাহলে ওই মুমিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কথা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিনের জন্য উচিত নয় যে কোন কাফের যেন তার বন্ধু হয়। মুমিনের বন্ধু হবে মুমিন, আর মুসলিম আপন মুসলিম। মুমিনের বন্ধুরা কোন কাফের হতে পারে না, কারণ কাফের সবসময় চক্রান্ত করবো তার মুসলমান ভাইকে ধ্বংস করার জন্য, মুসলমান ভাইকে উৎখাত করার জন্য। অতএব আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বর্ণনা বর্ণিত আমাদের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান যে হতে পারি আমরা দান করবো। অতএব আমাদের ভাইরা, আমার বোনেরা এই কষ্ট আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি তাড়াতাড়ি এই বন্যা নামক গজব থেকে আমাদের সবাইকে হেফাজত করে।